আমি আসলে সবসময় এটাই চেয়েছি এবং এটা আমি গত কয়েক বছর ধরে জুলাই অগাস্টের এই যে আন্দোলনের যে চেতনা, সেই চেতনাকে ধারণ করে আমি এই গ্রাফিটি অঙ্কনে যখনই ছাত্ররা আমার কাছে এসেছে আমি সার্বিকভাবে তাদের সহযোগিতা করে গিয়েছিলাম। এবং এটা আমি বারবার বলছিলাম যে গতকালও আমি বলেছি যে গ্রাফিটি অঙ্কনে যদি তাদের কোনো সহযোগিতা দরকার হয় অতীতের মতো আমি সেটা করে যাব। এবং আজকেও আমি কীভাবে ঘোষণা করছি যে আমি নিজে এখানে এসেছি তাদেরকে উৎসাহিত করার জন্য। এবং পাশাপাশি আমি এটাই ঘোষণা দিতে চাই যে জুলাই অগাস্টের চেতনাকে আমাদেরকে ধারণ করতে হবে এবং এটার জন্য সারা শহরে, শুধু এখানে নয়, সারা শহরে যারা ইচ্ছুক জুলাই চেতনাকে যারা ধারণ করে তারা সেটা করতে পারে। এবং সেখানে পোস্টার যদি ফেস্টুন থাকে সেগুলো তারা পরিষ্কার করে, ওয়ালটাকে পরিষ্কার করে, সেখানে তারা রং করে সেটাকে সুন্দর করে নান্দনিকভাবে তারা এই গ্রাফিটিগুলো করলে পরে এটা দৃষ্টিনন্দন হবে। এবং এটা আমি চাচ্ছি যে শহরটাকে সবাই সুন্দর বলে, এই চট্টগ্রাম শহরে এসে বাইরের একজন মানুষ যাতে বলতে পারে হ্যাঁ গ্রাফিটিটা চমৎকার হয়েছে, এটা খুব নান্দনিক হয়েছে, এবং তখনই আমার গর্বে মনটা ভরে যাবে। এটা আমি চাই চিরং একজন মেয়র হিসাবে, এটা আমার সবসময় কামনা থাকবে। এটা আমি তো আগেও এই কাজ করেছি, কাজে আজকের ফিলিংসটা ভিন্ন। যেহেতু মানে এটা এমন একটা কাজ যেখানে মনের যে অভিব্যক্তি, মনের যে ইমোশন, ফিলিংস, এটাকে আসলে ভাষায় বোঝা যাবে না। আমি মনে করি যে এখানে যারা শহীদ হয়েছে তারা একটি দেশের ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আজকে সংগ্রাম করতে গিয়ে তারা কিন্তু শহীদ হয়েছে। আমরা 17-18 বছরে দেখুন 110-20টার উপর আমার মামলা হয়েছে এবং 3 থেকে 4 বার আমি জেলে গেছি। আমার হাজার হাজার নেতাকর্মী নিষ্পেষণ নির্যাতিত ছিল, তারা হামলার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। কাজে আমি মনে করি দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমাদেরকে এই চেতনাকে ধারণ করা। এবং গ্রাফিটির ব্যাপারে আমি আবারও বলছি যে আপনারা অত্যন্ত নান্দনিকভাবে সেটা লিখুন এবং আমার পক্ষ থেকে আর্থিকভাবে এবং সার্বিকভাবে আমি সহযোগিতা দিয়ে যাব।